বন্ধুরা ওয়েলকাম সবাইকে। ক্রিস গেল ইউনিভার্সাল বস ভাই, সে কেন পাঞ্জাব কিংস 11 থেকে সম্পর্ক শেষ করে দিয়েছিল, কিভাবে এই ফ্র্যাঞ্চাইজিস মানে পাঞ্জাব কিংস তাকে অসম্মান করলো বা করেছিল আর কি, কেনই বা ক্রিস গেলকে অপমান করলো, আর ক্রিস গেল এরকম কেনই বললো যে আমি ডিপ্রেশনে চলে যেতাম বা যাচ্ছিলাম। আজকে ডিটেলসে এ নিয়ে আলোচনা করব, আসলে পুরো ব্যাপারটা কি এ নিয়ে ডিটেলসে কথা বলবো। তাহলে চলো ভাই ভিডিওটা শুরু করা যাক। ভাই দেখো, ক্রিস গেল একজন কেবল ক্রিকেটার না, ক্রিস গেল একটা ভাই ব্র্যান্ড, টি-20 কিং। মানে 2008 যখন আইপিএল শুরু হয় তখন থেকে আইপিএলে খেলছে ভাই, শুরু করে কেকেআর হয়ে, পরে যায় আরসিবিতে, তারপর শেষে ভাই পাঞ্জাব কিংস 11। আর 2013-তে ওই আরসিবিতে ভাই মনে আছে 175 রান মেরেছিল, ওইটা কে ভুলবে আর কি, তাই না? দুবার অরেঞ্জ কাপ, আইপিএল সবচেয়ে বেশি ছক্কা, মানে এত সাকসেস, এত সাফল্য পাওয়ার পরও পাঞ্জাব কিংসের সঙ্গে তার সম্পর্ক এত তিক্ত বা এত মানে খারাপ কেন হলো? দেখো 2018-তে ক্রিস গেল পাঞ্জাব কিংসে যোগ দেয়। প্রথম দিকে ভাই সবকিছুই ঠিকঠাকই ছিল, গেল রান করছিল, বড় বড় ইনিংস খেলছিল। যেমন 2018-তে 11 ম্যাচে 252 রান করে, যার মধ্যে ছিল একটা নট আউট 104 রানের দারুণ ইনিংস। তারপর 2019-এও ভাই 348 রান করে 153 প্লাস স্ট্রাইক রেটের সাথে। কিন্তু 2020-21 থেকে ভাই গল্পটা বদলাতে শুরু করে। মানে পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট গেল মতো একটা মানে ক্রিস গেলের মতো একটা সিনিয়র প্লেয়ারকে ঠিকভাবে ব্যবহার করতে পেরেছিল না ভাই। 2020-তে প্রথম কিছু ম্যাচে আর কি প্লেইং 11-এও ক্রিস গেল ছিল না, এমনকি যখন সুযোগটা পায় টিম তখনও তাকে বেঞ্চে বসিয়ে রাখার মানে একটা ডিসিশন একটা হয় না, ওই সমালোচনা, সেটা হচ্ছিল ভাই। এই সময় থেকে ভাই ক্রিস গেলের মনে একটা অসন্তোষ টাইপ হয় না, ওইটা মনের ভিতরেই জমতে শুরু হয় ভাই। শুভঙ্কর মিশ্রার ইউটিউব চ্যানেলে ক্রিস গেল বলে, আমি পাঞ্জাব কিংসে ডিসরেসপেক্ট মানে অসম্মান বোধ করেছি, আমাকে একজন সিনিয়র প্লেয়ার হিসাবে ট্রিট করেনি। আমি আইপিএলের জন্য অনেক কিছু করেছি, কিন্তু তারা আমাকে একটা বাচ্চা ছেলের মতো ট্রিট করেছে। গেল আরও বলে ভাই যে ফার্স্ট টাইম আমি ডিপ্রেশনের কাছাকাছি চলে গিয়েছিলাম, আমি অনিল কুম্বলের সাথে কথা বলার সময় ভেঙে পড়েছিলাম। ফ্র্যাঞ্চাইজিস আর ম্যানেজমেন্টের ওপর হতাশার কথাও বলে, আর এটাও বলে যে রাহুল তখন ক্যাপ্টেন ছিল, সে রাহুল গেলকে ফোন করে বলে যে থাকো, পরের ম্যাচে তুমি চান্স পাবে, তুমি খেলবে। কিন্তু ভাই গেল তাকে বলে যে বেস্ট অফ লাক ভাই, আর ব্যাগ গুটিয়ে চলতে শুরু করে ভাই। দেখো ভাই, পাঞ্জাব কিংস তখন সিনিয়র প্লেয়ার্সকে গুরুত্ব না দিয়ে ভাই ইয়ং প্লেয়ার্সদের উপর বেশি বিশ্বাস রাখার চেষ্টা করছিল। এছাড়া ক্রিস গেলের বয়স তখন ভাই 40 প্লাস, মানে 40-এর কাছাকাছি অ্যাটলিস্ট হয়েছিল, তাই হয়তো ম্যানেজমেন্ট ভাবছিল ভাই যে ইয়ং জেনারেশনকে চান্স দেওয়াটা বেটার। দেখো ভাই, হনেস্টলি আমি পাঞ্জাব কিংস টিম ম্যানেজমেন্টের উপর কোনো ভুল দেখছি না এখানে। যদি সে এটা ভাবছে ভাই যে আমি সিনিয়র প্লেয়ার জায়গায় নতুন জেনারেশনের টিমকে নিয়ে আমি চালাবো, ভাববো যেটা যদি এরকম একটা যদি ভাই থিঙ্কিং রেখে যে পাঞ্জাব কিংস 11 তখন ছিল, তাহলে ভাই আমি ওটা ভুল বলবো না। কিন্তু হ্যাঁ, যেটা ক্রিস গেল বলছে আমাকে ডিসরেসপেক্ট করা হয়েছে, ওটা যদি ভাই ঠিক হয়, মানে ওটা যদি সত্যি হয় যে ওকে ডিসরেসপেক্ট করা হয়েছে, তাহলে ভাই এই জিনিসটা ভুল, এটা করা উচিত না, যেটা আমার মনে হয়। এনিওয়ে বন্ধুরা, এ নিয়ে তোমরা কি বলবে? ভুলটা কার, ক্রিস গেলের না টিম ম্যানেজমেন্টের? আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, সি ইউ।